ইতিহাস নিয়ে কেন হঠাৎ এত আগ্রহ? কেন 5 লাখ, 10 লাখ, 25 লাখ টাকা পর্যন্ত অনুদান? গবেষণার নামে এই বিনিয়োগ? কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এটা কি সত্যি গবেষণা, নাকি ভবিষ্যতের রাজনীতি করার খেলা? কারণ একটা জিনিস মাথায় রাখবেন দর্শক বন্ধু, ইতিহাস কখনো নিরপেক্ষ হয় না। যে লেখে সত্যটা অনেক সময় তার দিকে ঝুঁকে যায়। সম্প্রতি একটা ঘোষণা এসেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন নিয়ে গবেষণার জন্য 5 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত তারেক রহমান, যিনি দেশের বাইরে থেকেও এতদিন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। একটা বিষয় ক্লিয়ার করে বুঝুন, এটা শুধু রিসার্চ না, এটা ন্যারেটিভ তৈরির প্রসেস। মানে আগামী দিনে মানুষ কি বিশ্বাস করবে সেটা আজ তৈরি করা হচ্ছে। আপনি যা জানেন সেটা ইতিহাস না, আপনাকে যা জানানো হয়েছে সেটাই ইতিহাস। কিন্তু একটা বড় প্রশ্ন, হঠাৎ এখন কেন মুক্তিযুদ্ধ, যেটা অলরেডি এস্টাবলিশড, আর জুলাই আন্দোলনকে একই লাইনে আনা হচ্ছে কেন? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে পুরো স্ট্র্যাটেজি। 1971 সালের মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিটটা নিয়ে যায় বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি। আর জুলাই আন্দোলনে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে দেশ জুড়ে শেখ হাসিনা কীভাবে একটা প্রধানমন্ত্রীর পোস্ট ছেড়ে তাকে ভারতবর্ষের মধ্যে পালিয়ে যেতে হয়েছে। সেখানকার ছাত্ররা বিক্ষোভ চালিয়েছিল চারিদিকে, সেটাই জুলাই আন্দোলন। এই দুটোকে এখন বর্তমানে একই সাথে একই সুতোয় গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর গেঁথে দেওয়ার চেষ্টাটা করছেন তারেক রহমান, যিনি সদ্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। যারা বর্তমানে নতুন ভোটার, যারা 1971 দেখেনি, তাদের কাছে হিস্ট্রি মানে কনটেক্সট। ইউটিউব, ফেসবুক, শর্ট ভিডিও, যে ন্যারেটিভ বেশি রিপিট হবে সেটাই ভবিষ্যতে সত্যি হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল টুল 1971 সালে দেশের জন্ম, এই জায়গাটা নিয়ে কখনো কম্প্রোমাইজ হয় না। কিন্তু কে নেতৃত্ব দিয়েছিল, কার ভূমিকা বেশি ছিল, কে ক্রেডিট পেয়েছিল, একটা দেশের সবচেয়ে বড় যুদ্ধ সীমান্তে না চলতে থাকে তার ইতিহাসের ভেতরে। আরও একটা গুরুত্বপূর্ণ লাইন দর্শক বন্ধু, মুক্তিযুদ্ধ শুধু একটা ঘটনা না, এটা বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারকে ফাউন্ডেশন করে। এই গবেষণার মাধ্যমে নতুন করে যদি কোনো ন্যারেটিভ তৈরি হয়, অল্টারনেটিভ ন্যারেটিভ থাকলে এক্সটার্নাল প্রেশার তৈরি করা সম্ভব হয়। এখানে একটা লাইন খুব ইম্পর্টেন্ট, যেখানে টাকা আছে সেখানে উদ্দেশ্যও থাকে। কার ক্ষতি হতে পারে? আওয়ামী লীগের। কেননা বর্তমানে তারা আর সরকারে নেই, তাদের শীর্ষস্তরের নেতারা প্রায় ঘরবন্দি। শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে বা পৃথিবীর কোথায় রয়েছে সেটা কেউ জানে না। একটি দুর্বল রাষ্ট্র রাজনীতি হয় ভেতর থেকে, শক্তিশালী রাষ্ট্রে ইনফ্লুয়েন্স আসে বাইরে থেকেও। একটা বড় প্রশ্ন, যদি রিসার্চ নিউট্রাল হয় তাহলে সমস্যা কোথায়? সমস্যা একটাই, রিসার্চ কখনো শুধু তথ্য খোঁজে না, অনেক সময় ন্যারেটিভ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ন্যারেটিভ কি দেশের ভেতরে তৈরি হচ্ছে নাকি বাইরে বসে ইনফ্লুয়েন্স করা হচ্ছে? শেষ একটা কথা পরিষ্কার করে বলতে চাই দর্শক বন্ধু, ইতিহাস কখনো নিউট্রাল না, এটা সবসময় কারো না কারো হাতিয়ার। আজ যারা রিসার্চ ফান্ডিং করছে, কাল তারাই ডিফাইন করবে সত্য। ক্ষমতা শুধু বন্দুক দিয়ে আসে না, অনেক সময় আসে গল্প দিয়ে, আর সেই গল্পটাকেই আমরা বলি ইতিহাস। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু, আজ যে ইতিহাস লেখা হচ্ছে কাল সেটাই হয়তো সত্য হয়ে যাবে। আপনারা কি মনে করেন, তারেক রহমান কি নতুন কোনো ইতিহাস লেখার চেষ্টা করছে? কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ,